সাধারণ পাবলিক তো গণধোলাই দেওয়া শুরু করে দিয়েছে। দেখেছেন না, নাসিরউদ্দিন পাটোয়ারিকে জুতা মেরেছে। নাহিদদেরকে একটা সময় হাওয়ায় মিলে যেতে হবে, হান্নান মাসুদদেরকে হাওয়ায় মিলে যেতে হবে, কারণ তারা লাশের রাজনীতি করেছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ যখন ধরবে তখন সেটার মবও হবে না, সেটা হানাহানিও হবে না, সেটা হবে গণধোলাই। যে নাহিদ এমপি, অথচ নাহিদ বলছে এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি। ডাক্তার শফিক এমপি, অথচ বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। এইভাবে লাশের পর লাশ ফেলেছে। আর শেখ হাসিনা দুর্বল হয়েছে, শেখ হাসিনার সরকার দুর্বল হয়েছে, বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে, শেখ হাসিনা পড়ে গেছে। সাধারণ পাবলিকের আছে না, সাধারণ পাবলিক তো গণধোলাই দেওয়া শুরু করে দিয়েছে। দেখেছেন না, নাসিরউদ্দিন পাটোয়ারিকে জুতা মেরেছে। সাধারণ মানুষ তো সবচেয়ে বেশি ক্ষমতাধর। আপনি দেখবেন যে নাহিদ এমপি, অথচ নাহিদ বলছে এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি। ডাক্তার শফিক এমপি, অথচ বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। ভাই, যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে তো তুমিও এমপি না। নিজের ফাঁদে নিজে পা দিচ্ছে। নাহিদ নিজে বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। নিজের ফাঁদে যদি নিজে পা দেয়, নিজের কথা যদি নিজে প্রমাণিত হয় যে তিনি ভুয়া, তাহলে এই ভুয়ার ব্যাপারে বাংলাদেশের মানুষ তো একদম নিরঙ্কুশ ভাবে অবস্থান নিয়ে তাদেরকে গণধোলাই দিতেই পারে। কারণ গণধোলাই কেন দিবে? একলা মমিন মেহেদী যদি মারে সেটা হবে মব, দুইটা মানুষ মিলে যদি মারে সেটা হবে মব, তিনটা মানুষ যদি মিলে মারে সেটা হবে মব। কিন্তু লক্ষ লক্ষ মানুষ যখন ধরবে তখন সেটার মবও হবে না, সেটা হানাহানিও হবে না, সেটা হবে গণধোলাই। আপনাদেরকে একটা ইতিহাস বলি। একটা সিনেমা আছে, একটু দেখবেন, যারা দর্শক রয়েছে তাদেরকে বলছি। সিনেমার নাম হচ্ছে পারফিউম। এই পারফিউমের যিনি নায়ক, তিনি কি করতেন? মানুষ মারতেন, মানুষ মেরে মানুষের চুল দিয়ে তিনি পারফিউম তৈরি করতেন। এভাবে তৈরি করতে 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 2000-এরও বেশি নারীকে তিনি হত্যা করেছেন। ওই যে 2000-এর বেশি নারীকে তিনি হত্যা করেছেন, বিনিময়ে ওই এতটুকু এক ফোঁটা তিনি পারফিউম তৈরি করেছিলেন। ওই এক ফোঁটা পারফিউম বের করেছে, আর ওই নগরের সকল মানুষ উন্মাদ হয়ে গেছে। ওই পারফিউমের নেশায়, ঘ্রাণে উন্মাদেরা ওকে ছিঁড়ে কুটে খেয়ে শেষ করে দিয়েছে। ক্যামেরাটা এইভাবে ধরেছে, ওকে আর খুঁজেই পাওয়া যায়নি। অতএব এটা জুলাইটা হচ্ছে একটা পারফিউমের মতো, মানুষকে এক রকমের লাশের উপর দিয়ে এক রকমের অনুভূতি, আবেগ, এই বিষয়কে কাজে লাগিয়ে তারা একটা আন্দোলনের সূচনা করেছিল। কিন্তু বিনিময়ে আমাদেরকে একটার পর একটা লাশ দিতে হয়েছে। আপনারা দেখবেন যাত্রাবাড়িতে একের পর এক সিরিয়াল দিয়ে স্মৃতিসৌধ করা হয়েছে। একটা স্মৃতিসৌধ শিক্ষার্থীর নাই, তরকারিওয়ালা, রিক্সাওয়ালার। কেন? কারণ ওই রিক্সাওয়ালাকে হত্যা করে তারা নিজেরা বেঁচেছে, ওই তরকারিওয়ালাকে হত্যা করে তারা নিজেরা বেঁচেছে। এইভাবে লাশের পর লাশ ফেলেছে। আর শেখ হাসিনা দুর্বল হয়েছে, শেখ হাসিনার সরকার দুর্বল হয়েছে, বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে, শেখ হাসিনা পড়ে গেছে। এটাই তো কৌশল। সেই কৌশল কিন্তু জনগণ জেনে গেছে। অতএব পারফিউমের নায়কের মতো করে নাহিদদেরকে একটা সময় হাওয়ায় মিলে যেতে হবে, হান্নান মাসুদদেরকে হাওয়ায় মিলে যেতে হবে, কারণ তারা লাশের রাজনীতি করেছে। তারা লাশের উপর দিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখেছে, তারা লাশের উপর দিয়ে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, তারা লাশের উপর দিয়ে ক্ষমতার রদ বদল করে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাবার ষড়যন্ত্র করছে। আর ওই ষড়যন্ত্র নস্যাৎ করবার জন্যই গণধোলাইয়ের সূচনা হবে এবং সেই সূচনায় বাংলাদেশের আম পিপল আসবে। আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, নতুন ধারা নয়, কমিউনিস্ট পার্টি নয়, বাসদ জাসদ নয়, বাংলাদেশের আম পিপল তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদেরকে প্রমাণ দিয়ে দিবে যে বাংলাদেশের মানুষ আর যাই হোক আতউল গনি ওসমানীর ইতিহাস ভোলেনি। বাংলাদেশের মানুষ আর যাই হোক বাংলাদেশের বীরত্ব গাথা, সেই যুদ্ধের 9 মাস যুদ্ধের ইতিহাস ভোলেনি, বীরশ্রেষ্ঠ মতিউরের ইতিহাস ভোলেনি, হামিদুরের ইতিহাস ভোলেনি, জাহাঙ্গীরের ইতিহাস ভোলেনি। সেই ইতিহাসকে ধারণ করে এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিরোধের দেয়াল গড়ে তুলবে ইনশাআল্লাহ।